নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। কলকাতা হাইকোর্টের রায় অনেকাংশেই বহাল রেখে 2016 সালের রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট, যার জেরে সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়ল রাজ্যের শিক্ষা ব্যবস্থা। বৃহস্পতিবার বহু প্রতীক্ষিত সুপ্রিম রায়ে 25,752 জনের চাকরি বাতিল হওয়ায় রাজ্য জুড়ে বিভিন্ন সরকারি বিদ্যালয়ের একাধিক শিক্ষক শিক্ষিকা সহ শিক্ষাকর্মীর চাকরি গিয়েছে। সেই তালিকায় রয়েছে উত্তর 24 পরগনার বাগদার চরমন্ডল CMPP BK ফুলমোহন হাই স্কুলের বায়োলজি শিক্ষক সুমন মণ্ডল, ভূগোল শিক্ষক সুজয় দেবনাথ, গ্রুপ সি কর্মী সন্তু দাস এবং গ্রুপ ডি কর্মী বিপ্লব বিশ্বাসের নামও। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কমলকান্তি বিশ্বাস জানালেন, বিদ্যালয়ে একজনই বায়োলজি শিক্ষক এবং একজনই গ্রুপ ডি স্টাফ ছিলেন। বৃহস্পতিবারই তাদের বিদ্যালয়ে পরীক্ষা শুরু হয়েছে, আর সেই দিনই সুপ্রিম কোর্টের এমন রায়ে বিদ্যালয়ে সুষ্ঠুভাবে পঠন পাঠন পরিচালনা করাই অসম্ভব হয়ে পড়ল। আমাদের পার্মানেন্ট এবং ক্যাজুয়াল দিয়ে টিচিং স্টাফ আছে 31 জন টিচার আছে। প্রয়োজনের তুলনায় আমাদের অনেক কম, 8টা ভ্যাকেন্সি আমাদের রয়েছে, যেগুলো আমরা এখনো পাইনি। তার উপরে আজকের রায়ে আমাদের স্কুল থেকে 2 জন শিক্ষক, একজন গ্রুপ বি এবং একজন গ্রুপ সি, তাদের চাকরি চলে গেল। আমাদের গ্রুপ সি যে করে সন্তু দাস, গ্রুপ ডি বিপ্লব বিশ্বাস, আর টিচার সুমন মণ্ডল আর সুজয় দেবনাথ, এই আমাদের 4 জন চলে গেছেন। আজকে থেকেই আমাদের পরীক্ষাটা শুরু হলো, আর আজকেই এই রায়টা এলো। পরে আমরা একটা সকালবেলা এসে একটা বিপর্যয়ের মধ্যে পড়েছি। এরা আমাদের শিক্ষা ব্যবস্থার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত এবং এদের উপরে নির্ভরশীল। সেই জায়গায় দাঁড়িয়ে এই রায় আমাদের বিদ্যালয়ের জন্য একটা ভীষণ শক হয়ে গেল আজকের দিনে, যে আমরা ঘন্টা বাজাবে একটাই গ্রুপ ডি আমাদের, সেও চলে গেল। আমাদের তার নাম বিপ্লব বিশ্বাস, সে চলে গেল। আগের বারের রায়েও আমাদের এই মাধ্যমিকের সময় সমস্যা হয়েছিল, একজনকে দিয়ে আমাদের মাধ্যমিক পরীক্ষাটা চালানো হয়েছিল আগের বার, 2023-এ। এবারেরটা চললো, কিন্তু এই এখন তো আমাদের পরবর্তী কার্যধারাগুলো চলবে কি করে গ্রুপ বি ছাড়া, সেটা একটা ভীষণ আমাদের চিন্তার বিষয়। সেরকম মাঝে মাঝে সেটা হয়েছে, আবার হয়তো ভবিষ্যতে হবে। এখন আমাদের তো চালিয়ে যেতে হবে। আর শিক্ষকদের 2 জনের ঘাটতি, আমার 10 জন শিক্ষক আমার এই অবস্থায় ঘাটতি হয়ে গেল। আমাদের বায়োলজি টিচার আমাদের রইলই না, শুনলে আমাদের উচ্চ মাধ্যমিকের পর্যন্ত বায়োলজি চলে। আমাদের কেমিস্ট্রি টিচার তো আগেই নেই। ফলে বিদ্যালয়ে যে সুষ্ঠু পঠন পাঠন পরিচালনা করাই আমাদের পক্ষে একটা সমস্যা হয়ে গেল, প্রায় পারবোই না, এরকম একটা অবস্থায় চলে গেল। অন্যদিকে নিয়োগ দুর্নীতি মামলায় লক্ষ লক্ষ টাকার বিনিময়ে এলাকার প্রায় 100 যুবককে চাকরি দেওয়ার অভিযোগে আগেই গ্রেপ্তার হয়েছে বাগদার মামা ভাগ্নে এলাকার বাসিন্দা চন্দন মণ্ডল। আর বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের নির্দেশে 25,752 জনের চাকরি বাতিল ঘোষণা হতেই স্তব্ধ নিয়োগ মামলার দুর্নীতিতে অভিযুক্ত চন্দন মণ্ডলের গ্রাম। চাকরি গিয়েছে গ্রামের মিঠুন বিশ্বাস, ভীম মণ্ডলদের মতো আরো অনেকেরই। শুনুন কি জানালেন এক গ্রামবাসী মহাদেব সেন। তাছাড়া কি করবে, আর কিছু নেই তো। ওর 1.5 বিঘে জমি ছিল, বেশি কিনে ওই কই দিয়েছে। টাকা তো দিচ্ছিল চন্দনবাবু তো কোথায় গিয়েছে সে কে বলবে। চাকরি চলে গেল, ফেরত চাইবে না, ফেরত সেই বাড়ি নেই, তা ফেরত কার কাছ থেকে নেবে? ওর স্ত্রী এসছে বোধহয় মাসখানিক হবে এখানে, চন্দন বাড়ি আসেনি এখন। তালা দেওয়া দেখলাম। বাড়িতে আপাতত কেউ থাকে না। অনেকেই এরকম চাকরির জন্য টাকা দিচ্ছে। এই পাড়ায় কেন, আমাদের উত্তর 24 পরগনা সব মালদার থেকে এই যে সব করেছে। তা এখন কতজন হবে এখন? সে সঠিক বলতে পারবো না। কতজন এবার ফেরত যাবে টাকা, ওর বাড়ি যাবে পাড়ার থেকে, বাইরের থেকে আসে? ওই ভয়তে তো আসছে না, কি করবে? কতজন হবে পাড়ার লোকজন? আমাদের পাড়া না, আমাদের আশপাশে বাগদা অঞ্চল, বয়রা অঞ্চল সব 100 হবে। তা তো বেশি হবে। আপনাদের এই পাশের পাড়া তো মাস্টার পাড়া নাম ছিল। কি নাম ছিল? মাস্টার পাড়া। সবাই তো মাস্টার পাড়া বলতো। ওই বলতো। এখন কি অবস্থা? এখন তো পুরো একদম শুনশান হয়ে গেছে। কি অবস্থা? ওই যেরকম চলছে এখন করার কিছু নেই তো। সুপ্রিম কোর্টের রায়ে চাকরি গিয়েছে বাগদার মিঠুন বিশ্বাসের। শুনুন কি জানালেন মিঠুন বিশ্বাসের মা। যে রায় দিয়েছে, চাকরি বাতিল করে দিয়েছে, শুনেছেন? হ্যাঁ শুনলাম তো, এখানে থাকে। বলবেন এখন? কি বলবো আমরা,
তো যে ছেলে চাকরি করে তার নাম কি? মিঠুন বিশ্বাস। কিসে চাকরি করে? ওই ডক্টরি। হ্যাঁ, ডক্টর সি গ্রুপে। কত সালে চাকরি পেয়েছিল? কত সালে? 2016। আমি ঠিক মতন আপনার কয় ছেলে চাকরি করে? 2 ছেলে। সুমন কিসে চাকরি করে? আমার মাস্টার। কোন স্কুলে? ও আছে হেলাংসায়। ওর খবর কি এখন? জানি ওর খবর তো এখন তো বর্তমান ভালো আছে। আজকে তো সুপ্রিম কোর্ট পুরো প্যানেল ধরে বাতিল করে দিয়েছে, কি বলবেন এটাকে? সংসারে সংসারে এখন মেয়ে ছেলে নিয়ে, এখন মেয়েরা নিয়ে সমস্যা, কি করে চলবে সংসার, কি করে খাবে। হ্যাঁ, এই পাড়ায় কতজন এরকম চাকরি পেয়েছিল ওই সালে? জানি, আমি অত বলতে পারবো না। এখন আমরা 2 ছেলের কি একই অবস্থা হলো? একটা হয়েছে। একটা গেছে মিঠুনের। সুমন ভালো। বাগদা থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট, 7 এবিক নিউজ নেটওয়ার্ক। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।